খাইতে এসে এই জন্য ওরে আমি খাইতে দিছি। না ভাইয়া, আপনি ওরে চিনেন না। আর আপনি যদি ওরে চিনতেন তাহলে এতগুলা টাকার খাবার ফ্রিতে খাওয়াইতেন না। আর ওকে আমি চিনি, ও আমাদের এলাকায় ঘোরাফেরা করে, মাঝে মাঝে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে, ছিনতাই করে নিয়ে উল্টা পাল্টা জিনিস খায়। আর আপনি কি না তারে এতগুলা টাকার খাবার ফ্রিতে খাওয়াইলেন? ভাই শুনেন, ও নেশা করে না কি করে ওইটা আমার জানার দরকার নাই। ক্ষুধার্ত মানুষ মাঝে মাঝে আসে, কিন্তু সবসময় আসে না। আয়সা বলে খামু খামু, তাই আমি খাবার খাইতে দিই। আমি তো আর খাওয়াই না, খাওয়ানোর মালিক ওই উপরওয়ালা। আমি তো মাত্র ওসিল্লা, আমার ওসিল্লাই আল্লাহ তারে খাওয়াই। আর শুনেন ভাই, ক্ষুধার্ত মানুষ সে নেশা করুক, চোর হোক, ডাকাত হোক, সে কিন্তু একজন ক্ষুধার্ত। আর ক্ষুধার্ত মানুষকে কখনো ফিরে দিতে হয় না। এই যে দেখেন আমার হোটেলে কত মানুষকে খাওয়াই, কই আমার তো লস হয় না। এই যে দেখেন সব টেবিল ভরা। আর আমি যেমনি মানুষকে খাওয়াই তেমনি উপরওয়ালা আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আর শুনেন, দৈনিক যদি আমার হোটেলে 500 মানুষ খায়, এর ভিতরে যদি 15-20 জনটা আমি ফ্রিতে খাওয়াই, তাহলে আমার কিছু কমে যায় না। হয়েছে কি ভাইয়া, আপনি পাশের হোটেলে যাইয়া দেখেন, ওই যে সাগরের হোটেলে 2-3 দিনের বাসি তরকারি গুলা জাল করে করে মানুষদের খাওয়াই। আর দেখেন আমার হোটেলের দৈনিকের খাবার দৈনিকই শেষ হয়ে যায়। আর আমার এখানে বাসি কোনো খাবার থাকে না। আর এখন যদি আমি 10 কেজি চালের ভাত পাক করাই, 2 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। তাহলে এগুলি আল্লাহর রহমত না? আপনি বলেন। হ্যাঁ ভাই, বুঝতে পারলাম আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। শুধু ভালো বললে ভুল হবে, আপনি একজন সৎ মানুষ। আপনার কথা শুনে আমি যা বুঝলাম, আপনি প্রত্যেকটা গরিব মানুষেরই সাহায্য করেন। আর একটা কথা কি জানেন, আপনি ঠিকই বলছেন, গরিব দুঃখী মানুষকে খাওয়াইলে কমে না, আরো বাড়ে। আর দেখেন, আপনি যে গরিব দুঃখী মানুষদের খাওয়াইতেছেন, আপনার কিন্তু কোনো দিক দিয়ে কমতেছে না, বরঞ্চ আপনার ব্যবসায় বরকত বেড়েই চলেছে। আপনার এখানে এসে আমি অনেক কিছু শিখলাম। যাই হোক, আমি মন থেকে আপনার জন্য দোয়া, আপনি যাতে আরো অনেক বড় হন। শুধু তাই না, ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ তাআলা অনেক বাড়াই দেয়। আজকের পর থেকে আমি আপনার মতো হওয়ার চেষ্টা করব। ভাই তাইলে একটা কাজ করি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনার বিকাশে আমি 50,000 টাকা দিতেছি। সেই টাকা দিয়ে আপনি গরিব দুঃখী মানুষকে খাবার খাওয়াইয়েন। আপনি কিন্তু না করতে পারবেন না ভাই। ভাই আপনার নাম্বারটা বলেন। ওকে ভাই, দেখেন আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা চলে গেছে। হ্যাঁ ভাই, আসছে। এই টাকাটা দিয়ে যদি গরিব দুঃখী মানুষেরা খায়, আল্লাহ চাইলে তো আমার দিকেও তাকাইতে পারে। যাক, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার যে চিন্তা ভাবনা আল্লাহ যেন পাল্টায় দেয়। আরেকটা জিনিস দেখেন, মানুষ কিন্তু আজকাল দান খয়রাত করে না। আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, যারা মন থেকে দান খয়রাত করে, আল্লাহ কিন্তু তাদের সয় সম্পদ আরো বাড়াইয়া দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার সয় সম্পত্তি আরো বাড়াইয়া দেয়। কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করতে হবে। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, তাহলে আমি আসি। রিজিকের মালিক আল্লাহ, আপনি দান করলে কখনোই আপনার সম্পদ কমবে না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।